রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি ডিমের অমলেট করে কারি বানাবো। তা দেখো তোমরা কিভাবে বানাই। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসানো হয়েছে, ততক্ষণ কড়াটা গরম হোক, আমি ডিমটা ফাটিয়ে নেব। এই আমি ডিমটা ফাটিয়ে নেব। এই অমলেট, এতে আমি লঙ্কা বা পেঁয়াজ আমি দেবো না, এটা তো অমলেট করছি না, আমি ঝোলে এটা নুন দিয়ে এই ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দেবো। বেশি পাতলা করবো না। এই অবস্থায় আমি ভাঁজ করে নেব। এই অবস্থায় আমি এইভাবে না থাকে, এটা পরে আমি না ছুরি দিয়ে কাটবো, খুন্তি দিয়ে কাটলে যদি ভেঙে যায়, এরকম করে আমি সব কটা করে নেবো। এবার এই টুকরো আলুগুলো কেটে রেখেছিলাম, এটা এবার ভেজে নেবো। এই আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প একটু তেল আছে, বেশি তেল লাগবে না। এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিই। এই পেঁয়াজ কুচো, এই পেঁয়াজটা হতে হতে আমি বাটনাটা রেডি করে নিই। এই অল্প হাফ চামচের মতো এই আদা দেবো, জিরে গুঁড়ো, এই হলুদ গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, আর এই যে পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এই পেঁয়াজটা দিয়ে দেবো। আর রসুন তো তোমরা জানো যে আমি সবসময় পেঁয়াজের সঙ্গে ভেজে নিই। এখানে অল্প একটু রসুন দেবো, মানে একটুখানি।
এবার এই বাটনাটা আমি এটাকে গুলে নিয়ে, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। অল্প নুন দেবো, কারণ ওই অমলেটেও নুন দেওয়া আছে, তখন বেশি নুন হয়ে যাবে। আর এটাই টমেটো কুচিয়ে রেখেছি, ওটা দেবো। এটা এবার হালকা ইয়েতে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। এই মশলাটা কষা হয়ে গেছে, এই কষানো হয়ে গেলে এবার আমি আলু দেবো। এই ভাজা আলুটা আমি দিয়ে দেবো। এই কষানো হয়ে গেছে, এবার আমি এই জল দিয়ে দিলাম। এবার ওটা আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ ফুটুক, আমি এদিকে ডিমের অমলেটগুলো কেটে নেব। এইভাবে সবকটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। দেখো এই ফুটছে, আলুটা একটু নরম হয়েছে, অল্প একটু চিনি দেবো। চিনিটা আমি প্রথম থেকে দিইনি। এবার আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। আলুটা গলে গেছে। এই যে গরম মশলা, অল্প একটু গরম মশলা, ও পরিমাণ মতো, যেমন আলুও তো কম, তরকারিটা কম। একটু ঘি, এবার এই যে অমলেটগুলো টুকরো করে রেখেছি না, এইগুলো আমি এবার এতে দিয়ে দিলাম। এই একটু ফুটে উঠলে এই চিনিটা দিয়েছি, ওই চিনিটা গলে যাবে, আমি নামিয়ে নেবো। আমার হয়ে যাবে এই ডিমের অমলেটের কারি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, হয়তো বানাও, যদি না বানিয়ে থাকো বানিয়ে দেখো, ভালো লাগবে। রুটি দিয়েই খাওয়ার বেশি, এটা ভাত দিয়ে খাওয়া যায় না, ওই রাত্রে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। এই আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। তোমরা এভাবে করে খেয়ে দেখো, দেখে ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে আমায় করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আমার পাশে থাকার জন্য, যে তারা আমাকে ভালোবেসেছে, তাই আমার পাশে আছে। তোমরাও আমায় করো সাবস্ক্রাইব।